হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল্লবীস ডায়েরি। আর আমি পল্লবী চলে এসেছি তোমাদের কাছে। লকডাউনে তো আমরা সবাই বাড়িতে রয়েছি, আমাদের একটু টেস্টি খাবার সবার খেতে ইচ্ছা করছে, আর সেটা যদি হয় হেলদি, তাহলে চলো আমার সাথে আজ বানিয়ে ফেলি সেরকমই একটা কিছু স্প্রাউট স্যালাড। ফার্স্টে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমার কী কী লাগছে আমি বলে দিয়ে নিই। ফার্স্টেই আমার লাগছে একটু কাঁচা মুগ, যেটা অঙ্কুরিত করা রয়েছে, আর লাগছে আমার কাঁচা ছোলা, সেটাও অঙ্কুরিত করা রয়েছে, আর লাগছে একটু সেদ্ধ করা কাবলি ছোলা, আর লাগছে একটু সেদ্ধ করা আলু, যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি, আর লাগছে একটু কাঁচা লঙ্কা কুচি, এখানে আমি 2খানা মতন নিয়েছি, তোমরা যেরকম ঝাল খাও সেরকম নেবে, আর লাগছে একটুখানি গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, বিট নুন, আর পাতিলেবু, যেটা হাফ করে কেটে নিয়েছি। ব্যাস, এরপর আমি নিয়ে নিয়েছি একটু বয়েল করা পাস্তাটা সেদ্ধ করা আছে, একটু বয়েল করা সুইট কর্ন, আর আছে হোয়াইট সস, যেটা হোমমেড, এটার রেসিপিটা আমি তোমাদের পরে বলছি, আর আছে একটু পেঁয়াজ কুচনো, আর আছে একটু টমেটো কুচি। এবার বলি হোয়াইট সসটা তোমরা কি করে বানাবে। ফার্স্টে তোমরা প্যানের মধ্যে একটু বাটার দিয়ে দেবে, বাটারটা মেল্ট হয়ে এলে তোমরা তার মধ্যে একটুখানি ময়দা দিয়ে দেবে, তারপর তোমরা একটু দুধ দিয়ে দেবে। পুরো ব্যাপারটা যখন একটা গ্রেভি মতো হয়ে আসবে, তখন তোমরা একটু চিলি ফ্লেক্স, নুন, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু মিষ্টি দিয়ে দেবে। ব্যাস, পুরোটা রেডি হয়ে গেলে প্যান থেকে নামিয়ে নেবে, হয়ে যাবে হোমমেড হোয়াইট সস। এবার আমি একটা এরকম মিক্সিং বোল নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি স্যালাডটা বানাবো। ঠিক আছে, এবার এটার মধ্যে আমি ফার্স্টে ইনগ্রেডিয়েন্টসগুলো এক এক করে দিতে থাকবো। দিয়ে দিচ্ছি কাঁচা মুগ, অঙ্কুরিত করা কাঁচা মুগ। জানো তো এই স্যালাডটা ইটসেলফ ভীষণ হেলদি। যারা অনেকে ট্রাই করেছো তারা তো জানোই, আর যারা ট্রাই করেন প্লিজ বলবো তারা একবার ট্রাই করো। ছোট থেকে বড় সবার খুব 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 ভালো লাগবে। আচ্ছা, এবার আমার দেওয়া হয়ে গেল। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা, যেটা অঙ্কুরিত করাই আছে, দিয়ে দিলাম পুরোটা। আর দিয়ে দেবো আমি কাবলি ছোলা সেদ্ধ করা, এটা কিন্তু সেদ্ধ আছে। দিয়ে দিচ্ছি কাবলি ছোলা, পুরোটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি এরপরে সেদ্ধ করা আলু, স্লাইস করে কেটে নিয়েছি, পুরোটা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা কুচনোটাও দিয়ে দেবো। বাকি মশলাগুলো আমি পরে দিচ্ছি। এরপর আমি এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচনো, একটা বড় সাইজের পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি এখানে, পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। এরপর আমি এটার মধ্যে দিয়ে দেবো সুইট কর্নটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা মার্কেটে কিন্তু যে কোনো ব্র্যান্ডেরই কর্ন পেয়ে যাবে। দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো টমেটো কুচি, একটা মিডিয়াম সাইজের আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি, টমেটো কুচনোটাও আমি দিয়ে দিলাম। বাস, আমার দেওয়া হয়ে গেল। এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে কি পাস্তাটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, স্প্রাউট স্যালাডে কিন্তু পাস্তা দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে অ্যাভয়েড করতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। আমি পাস্তাটা দিয়ে দিলাম। এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে মশলাগুলো, চাট মশলা, বিট নুন আর গোলমরিচ গুঁড়ো, তিনটে আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। ক্রাশ করা একটু গোলমরিচটা আছে, আমি বাড়িতেই করে নিয়েছি, এটা দিয়ে দিলাম পুরোটা। আর দিচ্ছি হোয়াইট সস, যেটা বললাম হোমমেড, এটা একটু বেশি দিলেও কোনো অসুবিধা নেই, কারণ এটা হোমমেড, তাই এটা হেলদি, তোমরা একটু বেশি পরিমাণেও দিতে পারো। হোয়াইট সসটা দিয়ে দিলাম পুরোটা। বাস, আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি যেটা দেবো, একটু পাতিলেবু দিয়ে দেবো ওপর থেকে, একটু পাতিলেবু আমি দিয়ে দিচ্ছি, একটা চটপটা ফিলিং হবে, খেতে আমাদের খুব ভালো লাগবে। দিয়ে দিলাম একটুখানি পাতিলেবু। ব্যাস, আর কিছু দেওয়ার নেই। এবার আমি খুব ভালো করে মিক্স করব। খুব ভালো করে মিক্স করতে হবে, যাতে ইনগ্রিডিয়েন্টসগুলো আর মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে মিক্স হয়ে যায়, তাহলে কিন্তু আমার স্যালাডটা রেডি হয়ে যাবে, আর কিছু করার নেই। খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এরপর আমি একেবারে সার্ভ করে নিয়ে তোমাদের কাছে ফেরত আসছি, সঙ্গে থাকো ততক্ষণ। টেনটেনা, আমার স্প্রাউট স্যালাড রেডি। কি ইয়াম্মি হয়েছে তো, ততটাই টেস্টি।
প্লিজ তোমরা ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। জানো তো এটা তোমরা মিল হিসেবেও কেউ ট্রাই করতে পারো, কখনো লাঞ্চে বা ব্রেকফাস্টে বা ইভিনিংয়ে তো খেতেই পারো তোমরা, খুব 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 ভালো লাগবে। কি ভালো লেগেছে তো? সো আজকের মতন এইটুকুনি পল্লবীজ ডায়েরির তরফ থেকে। ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, প্রচুর প্রচুর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আজ আসি, টাটা।